আজকে দেখাবো। নমস্কার বন্ধুরা, রূপদি রান্নাঘর এন্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এলাম একটা চচ্চড়ি। বাঙালিরা আমরা সাধারণত প্রথম ভাতটা একটু ডাল, একটা ভাজা কিংবা বড়া কিংবা একটু চচ্চড়ি দিয়ে শুরু করে থাকি। আমার মনে হয় সব গৃহবধূরা বা অনেকেই আছেন যারা চচ্চড়ি খুব পছন্দ করেন, বাড়ির সদস্যরা। তো এরকম একটা পছন্দের চচ্চড়ি নিয়ে চলে এলাম। বানাবো আমি পাঁচমিশালি একটা সবজি দিয়ে মাছের মাথা। মাছের মাথাটা আমি আমার মনে হয় কেটে ছোট ছোট করে পিস করে নিলে বা কাটিয়ে আনলে ভাজতে বেশ সুবিধা হয় এবং তরকারি দিতেও সুবিধা হয়। আর মাছের মাথাটা আমরা সাধারণত যে কথাটা রান্নাঘরে বলে থাকি আষ্টে গন্ধ। মাছের মাথা যদি আপনি ভালো করে না ভাজেন তো মাছের মাথার মধ্যে কিন্তু সবজিতে দিলে তাই ওই আষ্টেই একটা গন্ধ বলুন আর যাই বলুন আসতে থাকবে। তো একটু আমার মনে হলো, আমার ধারণা রান্নাঘর থেকে, যে মাছের মাথাটা একটু কড়া করে ভাজা উচিত। এখানে একটা পাঁচমিশালি আমি সবজি নিয়েছি। এখানে পটলটা দেখুন, চচ্চড়ির সবজি আমার মনে হয় পরিষ্কার করে খোসা না ফেলাই উচিত, কারণ খোসার ঠিক নিচেই থাকে সবজির গুণাগুণ। তো আমি এখানে সব খোসা না ফেলে কিছু খোসা রেখেছি, কিছু খোসা বাদ দিয়ে বটবটি আছে, পুঁই শাক আছে, পটল আর আলু, তিনটে চারটে সবজি নিয়েছি। আর এখানে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আমার মনে হয় চচ্চড়ি মানে 5 ফোড়ন দিলে ভালো হয়। এখানে একটি বড় মাপের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব একটা ভাজার আগে আমি দিয়ে দিলাম পুঁই শাক আর আলু। এই সবজিটা ভাজবো আর পেঁয়াজটা সবজির সাথে ভাজা হয়ে যাবে। একটু ভেজে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। ভাজা হয়ে গেছে দেখুন, অনেকটাই এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেব বাকি সবজি। বাকি সবজিটা বলতে কি, বাকি যেটা ছিল আপনার পটল আর বটবটিটা বাকি আছে। এখানে একটু আমি শুকনো লঙ্কা 2টি আর আদা মিলিয়ে বেটে এই জায়গাটা আমি কষানোর সময় দিলাম। এর মধ্যে আপনারা বেগুন যোগ করতে পারেন, আমি বেগুন দিইনি, কিন্তু আপনারা দিতে পারেন, খুব ভালো হয়। এখানে ধনিয়া, জিরে, গোলমরিচ, লবণ আর হলুদের ভাগটা আছে, দিয়ে দিলাম সবজির মধ্যে। এগুলো মাখিয়ে নেব। খুব ভালো হয় জানেন, এই যে বেগুন, বটবটি, পুঁই শাক, পটল এরকম দিয়ে আপনাদেরও মত যোগাযোগ করতে পারেন। এর মধ্যে আপনাদের চয়েস মতো সবজিও দিতে পারেন। বাকি সবজিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মোটামুটি কষানোটা রেডি হয়ে গেছে। কষানোর মধ্যে আপনি দেখলেই বুঝতে পারবেন একটা লে ভাব এলে তখন ভাবতে হবে কষানোটা আপনার একদম রেডি। এই জায়গাটা আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য গরম জল। বটবটিটা আগে দেবেন না, তাহলে একদম চচ্চড়ির মধ্যে লটকে যাবে। একটু পরে দিলে কি হয়, বটবটিটা আপনি সতেজ পেয়ে যাবেন চচ্চড়ির মধ্যে। বেগুন এবং বটবটি এগুলো যদি পরে দিয়ে থাকেন, ঢাকা চাপা দেব পুঁই শাক শক্ত জিনিস সেদ্ধ হওয়ার জন্য। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। খোলার পরে আমি খুন্তি দিয়ে দেখলাম, এবার আমি দিয়ে দেব মাছের মাথাটা। মাছের মাথাটা দেখুন আমার কিন্তু এখনও অনেকটাই জল আছে, আর সবজিটা সেদ্ধ হয়েছে কিন্তু জল আছে। এই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমার ফ্রাই করা মাথাটা আশা করি সেদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা চাপা দেব। আমি সবজির মধ্যে মাছের মাথাটা মাখিয়ে নিয়ে আবারও একটি ঢাকা চাপা দেব। এই পর্যন্ত যদি কোনো জায়গায় আমার ভিডিওটা ভালো লাগে রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যালে, তাহলে আপনারা যদি দ্বিতীয় ভিডিও পেতে চান তাহলে অবশ্যই যাতায়াতের পথে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটি অন করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। দেখুন চচ্চড়িটা একদম লেয়ে এসে গেছে। মাথাটা এই জায়গাটা কিন্তু আপনাকে খুন্তি একটু দিতেই হবে, খুন্তিটা একটু মারতেই হবে। এখানে আমার একটা হোমমেড মশলা আছে, ধনিয়া, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, গরম মশলা, এগুলো ড্রাই করে একটা স্টোর করা আছে এই মশলাটা। এই চচ্চড়িটা একটু ভাজা মশলা দেবেন, তাহলে একদম চচ্চড়িটা আপনার জমে ক্ষীর।
খুব সুন্দর হয়, হয়েও ছিল। আপনিও দেখতে পারেন, বানাতে পারেন, কাউকে শেয়ার করতে পারেন। ভালো লাগলে আমার রান্নাঘরের সঙ্গে থাকতে পারেন নতুন নতুন ভিডিও দেখতে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।